أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين بسم الله الرحمن الرحيم গত ক্লাসে আমার এই পর্যন্ত মনে হয় পড়ানো হয়েছিল। তো আজকে ইনশাআল্লাহ এখান থেকে আবার শুরু করতেছি। তো বাকি অংশটুকু আমি পড়ায় দেব এখন। এখানে বলতেছে হুয়া মুদিরু মুতহাফিন। অর্থাৎ তিনি একটা মিউজিয়ামের পরিচালক বা মুদিরু মুতহাফিন। হা হা আ খিতাব আল মুদির। এখানে একটা জিনিস আছে হা আ। তো এই হা এটার ব্যাপারে আমরা পড়ছি হচ্ছে লেসন 15 এ হা নিয়ে আলোচনা আছে। এটা আমরা পড়ছিলাম। তো এখানে এটার ব্যবহারটা এখানে আবার একটা ইউজ করা হয়েছে। তো মানে হচ্ছে এটা ভার্ব নাউন, মিনিং হচ্ছে টেক। ইট ইস অ্যান আমার। দিস ইজ হাউ ইট ইস isnaded to the other pronoun of the second person. আল কিতাব ইয়া আল ইউত। এখানে ব্যবহারগুলো দেখা গেছে। তো আমরা এখন হচ্ছে এটা দ্বারা বুঝি যে আল কিতাব আল মুদির অর্থাৎ পরিচালকের চিঠি আ আ চিঠিটা নাও বলতেছে। তারপরে আ মুদারিস বলতেছে ইয়াকরাউল আ খিতাবা। মুদারিস আরকি ওই পরিচালকের চিঠিটা মোহাম্মদ তার টিচারকে বলছে যে অ্যা অ্যা ওই চিঠিটা নেয়ার জন্য। এরপরে মুদারিস ইয়াকরাউল কিতাব। মুদারিস এটা পড়ছে। পড়ার পর ইন্নাল মুদির ইউসনি ইউসনি আলাইকা কাসিরান। আসনা থেকে ইউসনি। বলছে যে তোমার পরিচালক তোমার অনেক প্রশংসা করেছে। পরিচালক হচ্ছে হ্যাঁ, তার বাবা। তার বাবাকে মুদির হিসেবে এখানে সম্বোধন করানো হয়েছে। এরপরে বলছে জাযাহুল্লাহু খাইরান। মোহাম্মদ বলতেছে আল্লাহ তাআলা তাকে উত্তম প্রতিদান দান করুক। এরপরে মিন আইনা লাকা হাযিহিল মুসহাফ আল জামিল আল্লাযী বিয়াদিক। তুমি আ এখানে মুসহাফ বলতে এখানে আছে কোরআন শরীফ বোঝানো। তুমি এই সুন্দর কোরআন শরীফ যেটা তোমার হাতে, এটা কোত্থেকে পেয়েছো? বলতেছে। মোহাম্মদ বলতেছে আ'তানিহি আল মুদির। এটা মুদির আমাকে দিয়েছে। এরপরে মুদারিস বলল আ'তানিহি। তো আ'তানিহি এই আ ইয়াটা হচ্ছে এখানে মাফউলুন বিহি, প্রথম মাফউলুন বিহি আর হিটা হচ্ছে এই মুসহাব। এটা দ্বিতীয় মাফউলুন বিহি। তারপরে বলছে ওয়াল্লাহি লাকাদ সুরিরতু কাসীরান বিলিকাইক ওয়া ইন্নী মু'জাবুন বিকা। কাইফা ওয়াজাদতাল জামিয়াতাল ইসলামিyyah ওয়া ইন্নী মু'জাবুন বিকা কাইফা ওয়াজাদতাল জামিয়াতাল ইসলামিyyah। ওয়াল্লাহি এখানে হচ্ছে আ কসম খাওয়া হয়েছে। তো বাই আল্লাহ, লাকাদ সুরিরতু। তো এখানে জওয়াবুল কাসামের ক্ষেত্রে অনেক সময় কদ আসের শুরুতে লাম ব্যবহার করা হয় লাকাদ। এগুলো নিয়ে শেষের দিকে যে অধ্যায়গুলো আছে ওখানে বিস্তারিত আলোচনা করা হবে কসম জওয়াবুল কসম নিয়ে। সুরিরতু আ এটা হচ্ছে ফেল মাদি মাজহুল। সারারা থেকে সুরিরতু। সুরিরতু কাসিরুন বিহি লিকয়। শব্দের অর্থ হচ্ছে দেখা মানে কারো সাথে মিট করা বা দেখা করা। আমি তোমার সাথে দেখা করে অনেক খুশি হয়েছি। ওয়াইন্নি মু'জাবুন বিকা। এবং তোমার প্রতি আমি অনেক আকর্ষিত হয়েছি বা আশ্চর্যান্বিত হয়েছি। মু'জাবুন বলতে এটা বোঝানো হয়। তো এখানে এই মু'জাবুন হচ্ছে আ'জাবা ইউ'জিবু মু'জাবুন। তো মু'জাবুনের পরে এই বা আসে। এই বাটা ব্যবহার করা হয়। তো আচ্ছা আমি তোমার প্রতি অনেক বিস্মিত হয়েছি।
অথবা মুগ্ধ হয়েছি। কাইফা ওয়াজাদতাল জামিয়াতুল ইসলাম, তুমি ইসলামিক ইউনিভার্সিটিকে কেমন পেয়েছো? মুহাম্মদ বলতেছে আ'জাবাতনি কাসীরান, এটা আমাকে অনেক আনন্দ বিস্মিত করেছে। অথবা এটা আমাকে অনেক অবাক করেছে। এটা আমাকে অনেক আনন্দিত করেছে। অনেকগুলো অর্থ আসে আ'জাবার ক্ষেত্রে। ইন্না জামিআতুন ফারিদাতুন ইয়াদরুসু ফিহা আবনাউল মুসলিমিন মিন মাশারিকিল আরদি ওয়া মাগারিবিহা। তো এখানে ফারিদাতুন মানে হচ্ছে অনন্য বা একক। তো এটা হচ্ছে এমন অনন্য অথবা একক একটা বিশ্ববিদ্যালয়। ইয়াদরুসু এমন বিশ্ববিদ্যালয় যেখানে মুসলমানদের আ সন্তানেরা মিন মাশারিকিল আরদি ওয়া মাগারিবিহা, পশ্চিম এবং পূর্বের, পৃথিবীর পশ্চিম এবং পূর্বের বিভিন্ন প্রান্তের মুসলমানদের সন্তানেরা এখানে পড়াশোনা করে। তো ইয়াদরুসু এখানে যেহেতু নাকেরা, ফারিদাতুন, এরপরে ফেল আসছে। আমি বলছি এর আগের কথা, যদি নাকেরার পরে ফেল মুদারে আসে তাহলে এটা হচ্ছে অ্যা নাত মানত সম্পর্ক এদের মধ্যে থাকে। এটা হচ্ছে মানত আর এই পুরাটা হচ্ছে নাত। তো হচ্ছে ইন্নাহা জামিয়াতুন, নিশ্চয়ই এটা হচ্ছে এমন এক অনন্য অথবা একক বিশ্ববিদ্যালয় যেখানে পূর্ব পশ্চিমের মু আ পৃথিবীর পূর্ব পশ্চিমের মুসলমানদের আ আ সন্তানেরা এখানে পড়াশোনা করে। এবার হচ্ছে ইয়াকতুবুল মুদাররিসু আয়াতাইনি আলা সাব্বুরাতি। মুদাররিস এর পরে হচ্ছে শিক্ষক আ বোর্ডের মধ্যে ২ টা আয়াত লিখল। মুদারিস বলল, "ইকরাল আয়াতাইন ইয়া হারুন।" হারুনকে বলল যে ২ টা আয়াত পড়ো। ইকরা এখানে হচ্ছে ফেলেল আমর। এবারে বাদাল ইস্তিআযাতু ওয়াল বাসমালাতি, ১ম এ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লেন, এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন। পড়ার পরে কি বললেন? ইউরিদুনা ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়া'বাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তাহলে এখানে বলতেছে ইউরিদুনা, আরাদা থেকে ইউরিদুনা, ইউরিদুনা হচ্ছে এখানে প্লুরাল এর জন্য। ইউরিদুনা ইউতফিউ, আতফা থেকে ইউতফিউ। এই বাবা আফআলের অন্তর্ভুক্ত। ইউতফিউ নূরাল্লাহি। এই নূরাল্লাহি হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি হয়ে আতফা ইউতফিউর হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি, পুরাটা হচ্ছে মাফউলুন বিহি আফওয়াহিহিম। অর্থাৎ তারা আল্লাহর নূরকে তাদের মুখের ফু দিয়ে নিভিয়ে দিতে চায়। এতটুকুর অর্থ। ওয়া ইয়া'বাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু। এখানে ইল্লা আসছে। ইল্লা নিয়ে হচ্ছে একবারে শেষের ২ টা লেসনের দিকে আলোচনা করা হবে ইল্লা নিয়ে। তো এই কারণে এই আয়াতের তারকিবের দিকে যাওয়া হচ্ছে না। তাহলে এই এতটুকু অংশের অনুবাদ হচ্ছে, অথচ আল্লাহ তার নূরের পূর্ণ উদ্ভাসন ছাড়া আর কিছুতেই সম্মত নয়। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা তা তা অ অপছন্দ করে। এরপরে বলতেছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। হুয়া হচ্ছে এখানে মুবতাদা, আল্লাযী হচ্ছে এখানে সিলা, আরসালা হচ্ছে এখানে ফাইল, এই ফি'ল। এই ফি'ল হচ্ছে এটা বাবা আফআলের অন্তর্ভুক্ত। এর মধ্যে হচ্ছে একটা দামির মুস্তাতির আছে, এর মধ্যে লুকায়িত যেটা হুয়া, এই হুয়াটা এই আল্লাযী দিয়ে গেছে। আরসালা রাসূলাহু, রাসূলা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি মিলে আরসালার মাফউলুন বিহি। বিল হুদা এখানে হচ্ছে বা হচ্ছে হারফুল জার আল হুদা। বিল হুদা আর এই দিন হচ্ছে হুদার এই ওয়াওটা হচ্ছে বায়ের উপর আতফ করা হইছে, কারণ এখানে দিনুল হক না হয় দীনুল হক হইছে। অর্থাৎ ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া বিদীনিল হক। এখানে এই হারফুল আতফ ইউজ করার কারণে এখানে আমরা বা আনবো না। এই বায়ের উপরে এটা আতফ করা হইছে। দীনিল হক কি লিইয়ুযহিরাহু, কি জন্য? এখানে লামুত তা'লিল, এটা লামুত তা'লিল মানে লিইয়ুযহিরাহু, আযহারা ইউযহিরু, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এখানে লি হচ্ছে লামু তালিল, আর এরপরে একটা চুকায়িত একটা আছে এখানে, লুকায়িত ওই আনের কারণে ওটা মানসুব হইছে, যার কারণে আ ইউযহিরু না হয় ইউযহিরা হচ্ছে।
ইউযহিরাহু আলা দ্বীনি করতে। বিল হুদা এই বাটা হচ্ছে এই আরসালার সাথে মুতাআল্লিক। মুতাআল্লিকটা ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে বিস্তারিত ক্লাস করব। এবার আলা দ্বীনি কুল্লিহি। আলা দ্বীনি এটা হচ্ছে ইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি এটা হচ্ছে জার আর এটা হচ্ছে মাজরুর। এই মাজরুর জার মাজরুর হয়ে পুরাটা হচ্ছে এই আরসালার সাথে মুতাআল্লিক। কুল্লিহি এটা হচ্ছে তাকিদের জন্য। এটা আসলে তাকিদের জন্য। ওয়ালাউ কারিহাল মুশরিকুন যদিও তা মুশরিকেরা অপছন্দ করে। আলা দ্বীনি কুল্লিহি মানে দ্বীনি কুল্লিহি বলতে এখানে যদি এতটুকু হতো লিইউযহিরা আলা দ্বীনি ওয়ালাউ কারিহাল মুশরিকুন তাহলে এই দিন বলতে আসলে এই দিনের মধ্যে আসলে সবগুলা মানে দিন বলতে তো এখানে ধর্ম বোঝানো হয়েছে। তো এখানে সবগুলা ধর্ম মানে এটার মধ্যে একটু মানে আ এমফাসিস হইতো না বা সবগুলা ধর্ম বুঝানো হইতো না। যদি এখানে লিইউযহিরা আলা দ্বীন বলত। এটা মনে করো যদি পৃথিবীতে ৬-৭ টা দিন থাকে এটার দ্বারা একটা সমালোচনা চলে যায়। এটা ৫-৬ টা দিনের উপর ৫-৬ টা ধর্মের বা ২-৩ টা ধর্মের উপর এটা মানে এটা বিজয় লাভ করবে এরকম। কিন্তু এখানে যখন আল্লাহ তাআলা আলা দ্বীনি কুল্লিহি বলছে তখন এর দ্বারা হচ্ছে পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের উপরই এই ইসলাম অর্থাৎ হক এই ধর্মকে বিজয় লাভ করানোর জন্য আরকি। এই ধরনের অর্থ আসে। তো এখানে আল্লাহ দ্বীনি এই কুল্লিহি এটা কুল্লু হইতে পারত না। কুল্লিহি কেন হইছে? কারণ এটা আমার দেখতে হবে যে এমফাসাইজ কাকে করতেছে? দ্বীন। তো দ্বীন এখানে আমার হচ্ছে মাজরুর। এই কারণে হচ্ছে এখানে কুল্লি হইছে। কুল্লু না হয়ে কুল্লি হয়েছে এই দ্বীনের কারণে। এখানের কারণ হচ্ছে এই দ্বীনের এখানে লাস্টে আবার এর অর্থ হচ্ছে এখানে মাজরুর। তাহলে এখন তো হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। তাহলে আমরা এখন এইটার হচ্ছে আমাদের তার্কিক আমরা দেখলাম। তাহলে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। আল্লাহই তো হেদায়েত ও সত্য দিন সহ নিজের রাসূলকে প্রেরণ করেছেন। কি জন্য প্রেরণ করেছেন? তাহলে আল্লাহই তো হেদায়েত ও দিন সত্য দিন সহ নিজের রাসূলকে প্রেরণ করেছেন। এই যে এতটুকু ট্রান্সলেশন আমি যে বললাম। কি জন্য প্রেরণ করেছেন? লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। তিনি অন্য সব দিনের উপর তাকে জয়যুক্ত করেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন যদিও মুশরিকরা তা অপছন্দ করে অথবা অপ্রীতিকর মনে করে। এরপরে মুদারিস বলতেছে ফাক্কিরু ফি হাতাইনিল আয়াতাইন। ফাক্কারা ইউফাক্কিরু আমরা পড়ছি এর আগে চ্যাপ্টারে ফাক্কারা থেকে ইউফাক্কিরু ফি হাতাইনি আয়াতাইন। হাতাইনিল আয়াতাইন যে এই ২ টা আয়াতের ব্যাপারে একটু চিন্তা করো। ফাক্কারা ইউফাক্কিরু মানে চিন্তা করা। সুম্মা আজিবু এবং পরবর্তীতে উত্তর দাও। আজাবা ইউজিবু আজিবু। আজাবা ইউজিবু আজিবু আমরা পড়ছি। আজাবার হচ্ছে ফেল মুদার ফেলের আমল এটা। আজিবু আনিল আসিলাতিল মুওয়াজ্জাহাতি ইলাইকুম। মুওয়াজ্জাহাতি ইলাইকুম যেটা তোমাদের দিকে যে প্রশ্নগুলা দেয়া হয়েছে এগুলার উত্তর দাও বলতেছে। এবার হচ্ছে মাযা ইউরিদুল কুফফারু ইয়া ইদ্রিস যে কাফেররা যারা ছিল তারা কি চাচ্ছে মানে কি চায় বলতেছিল। এদের বলতেছে ইউরিদুনা ইতফাআ নূরিল্লাহি। ইউরিদুনা ইতফাআ নূরিল্লাহি তাহলে ইউরিদুন এটা ফেল। ইতফা নূরিল্লাহি। ইতফা হচ্ছে আতফার মাসদার। অর্থাৎ এটা ইতফাউন ছিল। এখানে নূরিল্লাহির সাথে এটা মুদ্দাফ মুদ্দাফির এর সম্পর্ক হওয়ার কারণে এটা ইতফা হইছে। আর ইউরিদুনার মাফউল হওয়ার কারণে ইতফা হচ্ছে কি ইতফা। তাহলে ইতফা নূরিল্লাহি ইতফা হচ্ছে মুদাফ আর নূর হচ্ছে মুদাফ ইলাইহি। আবার নুরুল্লাহির মধ্যে আবার এটা হচ্ছে মুদাফ, নূর হচ্ছে মুদাফ আর আল্লাহ হচ্ছে মুদাফ ইলাইহি। তাহলে ইতফা নূরিল্লাহি এই পুরাটা হচ্ছে মানসুব ইউরিদুনা। এরপর হচ্ছে আইয়ুমকিনু হাযা ইয়া আলী ইস ইট পসিবল? বলতেছে আলীকে জিজ্ঞেস করছে এটা কি পসিবল? আলী বলছে লা লিহাযা মুস্তাহিলুন। মুস্তাহিলুন মানে হচ্ছে এটা হচ্ছে অসম্ভব। ১ম এ বলছে যে এটা কি সম্ভব কিনা জিজ্ঞেস করছে ওটার উত্তর দিছে না, লা। এরপর বলছে কেন? এটার কারণ বলতেছে লিহাযা মুস্তাহিলুন। কারণ এটা হচ্ছে অসম্ভব। এটা কল্পনাও করা সম্ভব না। এবার হচ্ছে মাজা ইউরিদুল্লাহ ইয়া ইউনুস। এরপরে ইউনুসকে জিজ্ঞেস করছে যে আল্লাহ কি চায়? ইউরিদু ইতমামা নূরিহি। আল্লাহ চায় তার নূরকে সম্ভাষিত করতে। ইতমাম মানে হচ্ছে পুরা করতে। আ ই আ আ আতাম্মা থেকে আসছে ইতমাম।
ইতমামা নূরিহি, তাহলে ইতমামা নূরি হচ্ছে ইতমাম হচ্ছে এখানে মুদাফ, নূর হচ্ছে মুদাফ ইলাইহি, আবার নূর হচ্ছে মুদাফ, আর হা হচ্ছে মুদাফ ইলাইহি, পুরোটা মিলে হচ্ছে মাফউলুন বিহি। এরপরে আতাজকুরু আয়াতান উকরা ফি হাযিল মানা ইয়া শুআয়ব। তো এই ধরনের মিনিং এ, এই ধরনের অর্থে কি তুমি অন্য কোনো আয়াত মেনশন করতে, আয়াত উল্লেখ করতে পারবে? বলতেছে। শুআয়ব বলতেছে, না। বলছে, হ্যাঁ। ক্বালা তাআলা ফি সূরাতিস সফফি ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তো এখানে ঠিক একই রকম একটা আয়াতের উদাহরণ দিছে। এরপরে মুদারিস জিজ্ঞেস করছে, টিচার দিছে, বিমা আরসালাল্লাহু রাসূলাহু ইয়া মুহাম্মদ। যে আল্লাহ তার আ রাসূল মুহাম আ রাস রা তার তার রাসূলকে কি দিয়ে পাঠিয়েছেন? বিমা দিয়ে এটা জানতে চাওয়া হয়েছে যে কোন জিনিসটা দিয়ে পাঠিয়েছেন। মোহাম্মদ আরসালাহু বিল হুদা ওয়া দীনিল হক। তাকে আ সঠিক পথ এবং একটা সঠিক এবং সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছেন। তারপরে ইয়াদুকুরুল ইসহাক, এরপরে ইসহাক প্রবেশ করলো। মুদারিস আল আন তাআতি ওয়া কদ আওশাকা দারসু আন ইয়ানতাহি। এই যে আওশাকা আমরা পড়ছিলাম। তো আওশাকা আমরা কি পড়ছি? দেখে নেই। যে আ আওশাকার অর্থ আমরা পড়ছি যে এ আ ইউশিকু বললে এটার অর্থ ছিল হি ইস অ্যাবাউট টু। আওশাকা তাহলে এখানে আমার দেখতে হবে যে আওশাকা অর্থটা কি দিচ্ছে এখানে। তাহলে এখন আমার ইট দিয়ে ট্রান্সলেশন করতে হবে। আল আন তাতি, তুমি এখন এসেছো। ওয়াকাদ আওশাকাদ দারসু ইয়ানতাহি। It was the class was the আ এটা ট্রান্সলেশন যদি করা হয় যে the class was about to the class was closer to the end, যে ক্লাস প্রায় শেষ হওয়ার পথে। তাহলে সুন্দর তর্জমা হয়। বা ক্লাসটা হচ্ছে অনেক শেষ হওয়ার নিকটবর্তী, এটাও হয়। এটাও ট্রান্সলেশন আছে। তাহলে হচ্ছে ক্লাস আ শেষ হওয়ার নিকটবর্তী বা ক্লাস প্রায় শেষ হওয়ার এমন সময় তুমি এসেছো বলতেছে। এরপরে ঈসা বলছে, মা আজিরাতান ইয়া উস্তাদ, যে আমি ক্ষমা চাই, ক্ষমা প্রার্থী আপনার কাছে। যাহাবতু ইলা মাকতাবিল বারিদ লি ইরসালি বারকিয়াতি। বলতেছে যে আমি মাকতাবুল বারিদ হচ্ছে পোস্ট অফিসকে বোঝায়। তো যাহাবতু ইলাল মাকতাবুল বারিদ, যাহাবতু ইলাল মাকতাবিল বারিদি, আমি পোস্ট অফিসে গিয়েছিলাম কি জন্য? লি ইরসালি বারকিয়াতিন, আমার আ একটা টেলিগ্রাম প্রেরণ করার জন্য। আরসালা ইরসালু মানে একটা চিঠি প্রেরণ করার জন্য। এর নাম হচ্ছে লামে তালিল। ইরসাল, এই কারণে এটার নাম হচ্ছে এখানে হারফুল জার। এই কারণে ইরসালি হচ্ছে। বারকিয়াতিন ফাকাদ ওয়াসালা আখি আল বারিহাতা। তাহলে এখানে ফাকদের ট্রান্সলেশন করব ইতিমধ্যে। আ ফাকাদ ওয়াসালা আখি আল বারিহাতা। ইতিমধ্যে ফাকদের ট্রান্সলেশন করব আমরা ইতিমধ্যে। তিনি আমার ভাই ওয়াসালা আখি আল বারিহাতা। বারিহাতা হচ্ছে এখানে জারফুল জামান, যার মানে হচ্ছে মানসুব। আমার ভাই পৌঁছে গেছে। আরসালতু বারকিয়াতান ইলা আবি আ ইলা আবি উখবিরুহু ফিহা বিসালামাতি উসুলিহি। আরসালতু বারকিয়াতান ইলা আবি, আমি আমার বাবার কাছে একটি চিঠি পাঠিয়েছি। উখবিরুহু, এবং তাকে আমি এই বার্তা দিয়েছি যে সে খুব সে নিরাপদে সে ওখানে পৌঁছেছে। উখবিরুহু আখবারা থেকে আসছে, আখবারা থেকে উখবিরু। এই হুটা হচ্ছে এই হুটা হচ্ছে আবির দিয়ে গেছে। তাহলে উখবিরু মাফউলুন বিহি হচ্ছে এই হা বলতে এখানে আবি বোঝানো হচ্ছে উখবিরুহু ফিহা। ফিহার এই হাটা গেছে বারকিয়াতের দিকে। ঠিক আছে? কারণ এটা হচ্ছে মুয়ান্নাস, যার কারণে এখানে ছোট এই গোল হা আসছে এখানে। ফিহা উখবিরুহু ফি, এবং তাকে আমি সেখানে কি বলেছি, কি খবর দিয়েছি? বিসালামাতি উসুলিহি, তার নিরাপদের সাথে তার পৌঁছানো। বলছে লা বা'সা, মুদারিস বলতেছে যে কোন সমস্যা নেই। তো হচ্ছে এই হচ্ছে আজকের লেসন। আজকের লেসনে হচ্ছে এ
২ টা পার্টে মানে ভাগ করা হইছে। ১ম পার্টটা নেয়ার মাঝে আ নেয়ার সময় হচ্ছে আমার হঠাৎ ভিডিওটা বন্ধ হয়ে যায়। যার কারণে আমি আর পরে কন্টিনিউ করতে পারিনি। তো পরে আরকি এই অংশটুকু আমার বাকি যে অংশটুকু বাকি ছিল পার্ট 1 এ এটা আরকি পুরাপুরি দেওয়া এরপরে ইনশাআল্লাহ লেসন 18 পড়ানো হবে। এখানে আরেকটা ফিরের একটা নতুন বাব আসবে ইনশাআল্লাহ ওটা আমরা শেষ করব। তো এই পর্যন্তই। ইনশাআল্লাহ পরের ক্লাসটা খুব দ্রুত আপলোড করা হবে।